2018 সালের একাদশ সংসদ নির্বাচন ছিল প্রহসনমূলক। সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা আদালতে এমন স্বীকারোক্তি দিয়েছেন বলে জানালেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমানের আদালতে এই জবানবন্দি দেন সাবেক সিইসি। তবে রাষ্ট্রপক্ষ নিশ্চিত করলেও এই জবানবন্দি নিয়ে সন্দেহ প্রকাশ করেন আসামিপক্ষ। নাদিয়া শারমিন জানাচ্ছেন বিস্তারিত। দুই দফায় 4 দিন করে মোট 8 দিনের রিমান্ড শেষে মঙ্গলবার দুপুরে সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এরপর আদালতে নুরুল হুদা স্বেচ্ছায় জবানবন্দি দিতে চান বলে জানান রাষ্ট্রপক্ষের আইন। এ সময় তদন্ত কর্মকর্তা আদালতের কাছে তার জবানবন্দি রেকর্ড করার আবেদন করলে দীর্ঘ 3.5 ঘন্টা ধরে জবানবন্দি দেন সাবেক এই প্রধান নির্বাচন কমিশনার। সিআরপিসির 166 ধারায় যে জবানবন্দি দেওয়া হয় সেই জবানবন্দিটা উনি দিয়েছেন এবং উনি তার কৃতকর্ম স্বীকার করেই তিনি তার এই জবানবন্দিটা দিয়েছেন। তবে নুরুল হুদা দায় স্বীকার করে কোনো জবানবন্দি দিয়েছেন কিনা তা এখনো নিশ্চিত নয় বলে দাবি করেছেন তার আইনজীবী। দুইটা শব্দ আছে, একটা হচ্ছে কনফেশনাল স্টেটমেন্ট আর একটা হচ্ছে শুধু স্টেটমেন্ট। তো উনি তো সাক্ষী হিসাবেও সাক্ষ্য দেওয়ার সুযোগ থাকবে। তো আমরা যদি ওইটা না পাই তাহলে আমরা আপনাদেরকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু বলাটা আইনগতভাবে সমীচীন নয়। কনফেশনাল স্টেটমেন্টটা হচ্ছে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি। তো আদৌ উনি দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন কিনা, দিলে সেটার মাত্রা কতটুকু, তো এইটা আমাদেরকে একটু জানতে হবে। এর আগে গেল 22 জুন শেরেবাংলা নগর থানায় দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচন পরিচালনাকারী 3 সিইসি সহ 24 জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে বিএনপি। পরে 25 জুন এই মামলায় নতুন করে রাষ্ট্রদ্রোহ, প্রতারণা ও অর্থ আত্মসাতের ধারা যুক্ত করা হয়। এই মামলায় 2 দফায় মোট 8 দিনের রিমান্ডে ছিলেন KM নুরুল হুদা। আগামী বুধবার সিএমএম আদালতে সাবেক এই প্রধান নির্বাচন কমিশনারের জামিন শুনানির দিন ঠিক করেছেন বিচারক। নাদিয়া শারমিন, 71, ঢাকা।